ভূমিকা, মোহনবাগানের এসল চ্যালেঞ্জ, বিস্তারিত বিশ্লেষণ এবং সম্ভাবনা। হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি নিয়ে আমি খুবই উত্তেজিত, কারণ আজ আমরা মোহনবাগানের এসলের নকআউট পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই পর্বে আমি আপনাদের জানাব বর্তমানে যে নকআউট সূচি প্রকাশিত হয়েছে তা নিয়ে আমাদের বিশ্লেষণ এবং মোহনবাগানের সম্ভাব্য প্রতিপক্ষদের নিয়ে আলোচনা। তবে আগে আমি আপনাদের বলি যে আমরা ইতিমধ্যে জানি এই সূচিতে কিছু পরিবর্তন হতে পারে, বিশেষ করে যদি ফিফা কোনো নতুন সিদ্ধান্ত নেয়। তবে যদি এটি পরিবর্তন না হয় এবং বর্তমান সূচি থাকে, তাহলে মোহনবাগান কাদের সঙ্গে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে সেই দলের বিরুদ্ধে মোহনবাগানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে। আজকের এই ভিডিওটি পুরোপুরি এই বিষয়ে। আমি আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটি শুধু সেমিফাইনালের জন্য প্রস্তুতি নয়, মোহনবাগানের খেলার ধরন, কৌশল এবং প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণও হবে। নকআউট পর্ব, মোহনবাগানকে অপেক্ষা করতে হবে আর কটা দিন। যেহেতু এখন আইএসএলের নকআউট পর্বের সূচি প্রকাশিত হয়েছে, প্রথমেই আমি বলবো মোহনবাগান যাদের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে তাদের খেলার ধরন কেমন হতে পারে, সেই দলের শক্তি এবং দুর্বলতা কি কি। আসুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। ১. জামশেদপুর এফসি, কৌশল এবং রক্ষণে শক্তিশালী। জামশেদপুরের কথা বললে প্রথমে যা মনে আসে তা হল তাদের রক্ষণ ভাগ। জামশেদপুরের খেলা অধিকাংশ সময় কৌশলগত এবং রক্ষণ ভিত্তিক। তারা জানে তাদের শক্তি কোথায় এবং তাদের লক্ষ্য থাকে যেন প্রতিপক্ষ কখনই তাদের দুর্বলতার দিকে আক্রমণ না করতে পারে। জামশেদপুরের সিস্টেম ও স্ট্র্যাটেজি। জামশেদপুর কোনোদিনই নিজেদের খেলার স্টাইল নিয়ে বেশি ঝুঁকি নেয় না। তাদের খেলোয়াড়দের মধ্যে প্রতিটি পজিশন খুবই ভালোভাবে প্রস্তুত থাকে। তারা জানে যে তাদের আক্রমণ ভাঙতে গেলে প্রতিপক্ষকে নিজেদের রক্ষণে আটকে রাখতে হবে। এর মধ্যে তারা মোহনবাগানকে আটকানোর জন্য বিশেষভাবে চেষ্টা করবে। মোহনবাগানের পছন্দের খেলা হল আক্রমণাত্মক, কিন্তু জামশেদপুর সেটি হতে দেবে না। হোম ম্যাচের সুবিধা। জামশেদপুরের হোম ম্যাচে তারা অসাধারণ পারফরম্যান্স দেখায়। তাদের মাঠে খেললে মোহনবাগানকে অতিরিক্ত মনোযোগ দিয়ে খেলা উচিত, কারণ জামশেদপুরকে ঘরের মাঠে হারানো অনেক কঠিন কাজ। তবে মোহনবাগান যদি তাদের ঘরের মাঠে দুর্দান্ত ফলাফল তৈরি করতে পারে, তাহলে সেমিফাইনালটা তাদের জন্য সহজ হতে পারে। মোহনবাগান বনাম জামশেদপুর। যেহেতু জামশেদপুরের রক্ষণ শক্তিশালী, মোহনবাগানকে নিজেদের খেলা খেলতে হলে তাদের আক্রমণ আরও তীব্র করতে হবে। জামশেদপুরের বিপক্ষে যে কোনো গোল করা অনেক কঠিন হবে। তাদের ডিফেন্সকে ভাঙতে মোহনবাগানকে সমন্বিত আক্রমণ এবং দলের মধ্যে যোগাযোগ তৈরি করতে হবে। ২. নর্থ ইস্ট ইউনাইটেড, আক্রমণাত্মক খেলা এবং গতির শক্তি। এখন কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেডের সম্পর্কে। জামশেদপুরের বিপরীতে নর্থ ইস্ট ইউনাইটেড একটি সম্পূর্ণ আলাদা দল। তাদের শক্তি হল তাদের আক্রমণ ভাগ এবং দ্রুত গতির খেলা। নর্থ ইস্ট ইউনাইটেড কখনোই রক্ষণে ভরসা রাখে না, বরং পুরো দলকে আক্রমণে নিয়ে যায়। তারা প্রায় সব সময় আক্রমণাত্মক ফুটবল খেলে এবং দলের প্রতিটি খেলোয়াড়ই আক্রমণ ভাগে অংশগ্রহণ করে। নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা। নর্থ ইস্ট ইউনাইটেডের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণাত্মক খেলা। তারা সাধারণত খুব দ্রুত খেলতে পছন্দ করে এবং প্রতিপক্ষকে প্রেসারে রেখে তাদের দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম। বিশেষ করে আলাদিন আজার ও ইভান এবং অন্যান্য বিধ্বংসী খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারে। মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড। মোহনবাগান যদি নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে যায়, তবে তাদের খেলা হবে একেবারে গতির খেলা। কিন্তু নর্থ ইস্টের আক্রমণাত্মক খেলা তাদের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে, কারণ মোহনবাগান জানে নর্থ ইস্টের রক্ষণ দুর্বল, তবে তাদের আক্রমণ খুব শক্তিশালী। মোহনবাগানকে যদি নর্থ ইস্টের বিপক্ষে খেলতে হয়, তাদের রক্ষণ সুরক্ষিত রাখতে হবে এবং আক্রমণ করতে হলে আরও গতিশীল হতে হবে। এটা মোহনবাগানকে তাদের পুরনো খেলার ধরন থেকে বের হয়ে নতুনভাবে খেলার সুযোগ দেয়। ৩. সেমিফাইনাল কৌশল, জামশেদপুর বনাম নর্থ ইস্ট ইউনাইটেড। আমরা এখন পর্যন্ত দুটি দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে আলোচনা করেছি।
তবে যদি মোহনবাগানকে সেমিফাইনালে একে একে দুটি দলই মোকাবিলা করতে হয়, তাহলে কি ধরনের কৌশল নেওয়া উচিত? কৌশলগত বিশ্লেষণ। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানকে সঠিক সময় আক্রমণে গিয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে। তাদের রক্ষণকে ভাঙতে হলে মোহনবাগানকে কয়েকটি দ্রুত পাস এবং একে একে সুযোগ তৈরি করতে হবে। সেমিফাইনালে জামশেদপুরের বিপক্ষে ডিফেন্সকে শক্তিশালী করে খেলাটা হতে হবে। নর্থ ইস্টের বিপক্ষে মোহনবাগানকে অবশ্যই গতির সঙ্গে আক্রমণ করতে হবে, কিন্তু তাদের রক্ষণে আরও মনোযোগী হতে হবে। নর্থ ইস্টের আক্রমণকে ঠেকাতে হলে পুরো দলকে সমন্বিতভাবে খেলা প্রয়োজন। 4. ফাইনালে যাওয়ার পথে মোহনবাগানকে কি করতে হবে? এখন কথা বলি ফাইনালের জন্য মোহনবাগান কিভাবে প্রস্তুতি নেবে। সেমিফাইনালের পর ফাইনালে যাওয়ার পথে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে। যদি মোহনবাগান ফাইনালে পৌঁছায়, তারা কার বিপক্ষে খেলবে এবং কিভাবে তাদের প্রতিপক্ষের খেলা মোকাবিলা করবে? এই প্রশ্নের উত্তরও অবশ্যই মোহনবাগানের কোচ এবং খেলোয়াড়দের ওপর নির্ভর করবে। উপসংহার: মোহনবাগান, তাদের প্রস্তুতি এবং চ্যালেঞ্জ। মোহনবাগান বর্তমানে যে অবস্থানে আছে, তারা সেমিফাইনালে এবং পরবর্তী সময়ে ফাইনালে ভালো খেলার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড দুটোই আলাদা ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে, কিন্তু মোহনবাগান যদি তাদের শক্তি এবং কৌশল ঠিকমতো প্রয়োগ করতে পারে, তাহলে তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার পথে যেতে সক্ষম। আপনাদের কি মনে হয়, মোহনবাগান যদি সেমিফাইনালে জামশেদপুর বা নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে যায়, তারা কেমন পারফর্ম করবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।